বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ৭১-এর স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি তারাই ২৪-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই, এমন মন্তব্য করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। আগামী ৫ আগস্ট সারা বাংলাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে জামাতের গণমিছিল। হাজার হাজার মানুষকে মারার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন ট্রাইব্যুনালের প্রথম সাক্ষী। 11.5 বছরেও উত্তর চট্টগ্রামে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শাহবাগের গণসমাবেশ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি একবার নির্দেশ দেয়, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দিবেন। সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইউনিট এবং দেশের নানান জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে জড়ো হয়। অনেকেই কপালে এবং মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে সমাবেশে অংশগ্রহণ করে। সবার হাতে আছে ছাত্রদল এবং বিএনপির পতাকা। নেতাকর্মীদের কণ্ঠে উঠে আসে নানান ধরনের স্লোগান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট মঙ্গলবার দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দলটির সেক্রেটারি মিয়া গুলাম পরওয়ান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে। মিয়া গুলাম পরওয়ান বলেন, 2024 জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল করা হবে। গণমিছিল সফল করতে দেশের সব মহানগরী ও জেলা শাখার নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সামরিক পোশাক আর দলীয় পোশাকে আবৃত। নাসির উদ্দিন আরও বলেন, আমরা কিছু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। গত 15 বছরে মানুষ ভোট দিতে পারেনি। বর্তমানে গণতান্ত্রিক ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি এটা একটা মেরুদণ্ডহীন কমিশন। মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলে হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, এখানে বেশিরভাগ অংশ সামরিক পোশাক পরে আছে আর বাকিটুকু দলীয় পোশাক আবৃত। গত 22 জুনের মধ্যে 144টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন যাচাই বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে সব দলের কাছে চিঠি দেয় ইসি। এর মধ্যে এনসিপি নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে 6টি বিষয়ে তথ্য ঘাটতি পায় ইসি। এরই অংশ হিসেবে রোববার দুপুরে ঘাটতি থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কার্যালয়ে যায় এনসিপির এই প্রতিনিধি দল।